হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করে দেখাবো। বন্ধুরা, তেল দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা এলাচ, দারচিনি, জিরা ফোড়ন, শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখন এগুলো হয়ে গিয়েছে, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নেব। তাড়াতাড়ি ভেজে নেওয়ার জন্য লবণ দিয়ে দিলাম 1 চামচ। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। বন্ধুরা, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো দিবে। জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম, হালকা নেড়ে চেড়ে নিলাম। এখন জল দিয়ে দিলাম, গরম জল। মশলাটাকে কষিয়ে নিলাম। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আগে ভেজে রেখেছিলাম আলু ও মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম। মাছের মাথাগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, এখন হালকা নেড়ে চেড়ে কষিয়ে নিব তরকারিটা। আগে মুগ ডালগুলো ভেজে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে। এখন মুগ ডালগুলো একসাথে এগুলো কষিয়ে নিব। মাছ ও আলু, মুগ ডালগুলো একসাথে কষিয়ে নিব মশলার সাথে ভালো করে। হালকা একটু জল দিয়ে দিব। বন্ধুরা, এখন ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ঢাকনা উঠিয়ে নিলাম। কষানো হয়ে গিয়েছে। কষানো হয়ে যাওয়ার পর আমি এই তরকারিটার মধ্যে গরম জল দিয়ে দিব। আর আমি সবসময় তরকারিতে গরম জল ব্যবহার করি। বন্ধুরা, ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, কিছু টমেটো কেটে রেখেছিলাম তরকারিটার মধ্যে দেওয়ার জন্য, টমেটোগুলো উপরে দিয়ে দিলাম। বন্ধুরা, এটা আমি আমার মতো করে রান্না করেছি, নিজের মতো করে। বন্ধুরা, তরকারিটা হয়ে গিয়েছে। আবার কিছুক্ষণের 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম ভালো ফ্লেভার আসার জন্য। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এই যে দেখো বন্ধুরা, ফাইনালি আমার তরকারিটা হয়ে গিয়েছে। একটু ঝোল ঝোল রেখেছি, বেশি শুকনো হলে খেতে ভালো লাগবে না। বন্ধুরা, আমার নতুন চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। ভালো লাগলে তো তোমরা এভাবে রেসিপিটা করে খেয়ে দেখতে পারো। এটা বাংলাদেশের রেসিপি, মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট। বাই বাই, সবাই ভালো থাকবেন।